প্রত্যেকদিন মাছ খাইতে খাইতে জীবনটা একেবারে কাহিল হয়ে গেছে। তাই ভাবলাম কি রান্না করা যায়। সকাল থেকে অনেক টেনশনে ছিলাম, যার কারণে রান্না করতে চাইতে মনই চাইতেছিল না। তো একসময় ভাবলাম যে আজকে একটু ভর্তা খাইলে কেমন হয়। তো এটা চিন্তা করতে করতে ভাবতেছি কি ভর্তা করা যায়। ভাবতে ভাবতে বাড়ির পেছনে চলে গেলাম। বাড়ির পেছনে যাওয়ার পর দেখি এই যে আপনারা এটাকে কী গাছ বলেন আমি জানি না, তো আমরা এটাকে ঘটকচু বলে থাকি। তো গিয়ে দেখলাম কি সুন্দর সুন্দর, অনেক সুন্দর, দেখেন কচুর পাতাগুলো হয়ে আছে। তো আমরা এই কচুর পাতাটাকে সুন্দর করে ভর্তা বানায় খেয়ে থাকি। তো আজকেও ভাবলাম যে এই কচুর পাতাগুলো আমি ভর্তা করে খেয়ে থাকি, কারণ আজকে তো মাছ খাইতে মন চাচ্ছে না। আর আমার ছেলেও বলতেছিল যে আম্মু আর মাছ খাইতে মন চাচ্ছে না। তো আমি সুন্দরভাবে এই কচুর পাতাগুলো অর্ধেক অর্ধেক করে উঠায় নিলাম, কারণ অর্ধেক করে না উঠাইলে গাছটা মরে যায়। এর জন্যে এটা অর্ধেক করে ছিঁড়ে নিতে হয়। তো আমি অর্ধেক করে ছিঁড়ে নিলাম। আর এই যে দেখেন আমাদের বাড়ির চারপাশে কত গাছপালা, কত সবজি, মানে এমন কোনো সবজি বা ফলের গাছ নাই যেটা আমাদের বাড়িতে পাবেন না। তো এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কচুর গাছ হয়ে রয়েছে। তো এখানে আমি আরেকটা উঠায় নিলাম। এই কচুর পাতাগুলো উঠানোর পর আমি রুমে এসে আমার ছেলেকে বললাম যে বাবা তুমি ফোনটা ধরো, আমি একটু পাতাগুলো বেছে নিই। তো এই যে দেখেন এভাবে আঁশগুলো ছাড়িয়ে নিতে হয়, না হলে এগুলো ভর্তা করার সময় কেমন যেন হয়ে থাকে আঁশ আঁশ। তো আমি এগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। ওইদিকে আমি ভাত বসায় দিয়ে আসছি রাইস কুকারে। তো আজকে শুধু কচুর পাতা ভর্তাই করব না, সাথে একটু বেগুনও ভর্তা করব। তো বেগুনগুলো একটু ছোটো জন্য আমি 5টা নিয়েছি। আর শীতের দিনে বেগুন ভর্তা তো বলাই যাবে না, স্বাদের তুলনা। তো এই যে আমি রাইস কুকারের মধ্যে পাতাগুলো বা হাতের দিকে রস কমে আসছিল জন্য এই যে পাতাগুলো আমি বসিয়ে দিলাম। তো যে কোনো ভর্তা, বেগুন বলেন, আলু বলেন বা শাক পাতা বলেন, যেটাই বলেন, এটা ভাতে দিয়ে সেদ্ধ করে ভর্তা বানালে এটার টেস্টই আলাদা। এর জন্যে আমি সবসময় ভাতে দিয়েই ভর্তা বানিয়ে খাই। আপনারাও খেয়ে দেখবেন আসলে ভাতে দিয়ে ভর্তা করার কতটা টেস্ট। তো এই যে হয়ে গেছে, আমার ছেলে অনেক চিল্লাপাল্লা করতেছিল ক্ষুধায়। তো এর জন্যে আমি এখানে রসুন, পেঁয়াজ এবং মরিচগুলা একটু ভেজে নিয়েছি, যেটা আমি দেখাইতে পারলাম না, স্কিপ করে নিয়েছি। তো আপনার ভাইয়াকে আমি বলতেছিলাম যে তুমি ভর্তাগুলো বানিয়ে দাও। তো এই যে ভর্তাগুলা খুব দ্রুত বেড়ে ফেলছি ভাতের ভেতর থেকে, তো অনেক গরম। আপনাদের ভাইয়ার একটু সমস্যাই হচ্ছিল আর কি এটা ভর্তা বানাইতে। তারপরে সে আস্তে ধীরে করতেছিল। আর এদিকে সে ওই শাক পাতা ভর্তার জন্য এখানে মশলা বানিয়ে নিচ্ছে। এই যে রসুন, পেঁয়াজ এবং মরিচটা এখানে ডলে নিয়ে তারপরে এই যে শাকের মধ্যে দিয়ে দিয়েছে। তো এখন ও ভর্তা করতেছে। আর আমার ছেলে তো ওইদিকে বসে বসে চিল্লাপাল্লা করতেছে যে আম্মু কখন ভাত খাবো এই ভর্তা দিয়ে, আমার তো সেই মজা লাগতেছে দেখি, আমি আজকে অনেক ভাত খাবো, এটা বলতেছিল আর হাসাহাসি করতেছিল। তো এই যে এটাতে তেল একটু কম হয়েছিল জন্য আপনার ভাইয়া আবার দিয়ে দিল। তো এই যে গরমের জন্য দেখেন আপনার ভাইয়া চামচটা ব্যবহার করতেছিল, কারণ অনেক গরম, হাত দেওয়া যাচ্ছে না, হাতে ফোসকা পড়ে যাওয়ার অবস্থা। তো ও বলতেছে আগে এটা দিয়ে একটু মথে নেই, তারপরে হাত দিয়ে মাখিয়ে নেব। এখন সেই যে হাত দিয়ে মথিয়ে নিচ্ছে। তো হয়ে গেছে ফাইনালি বেগুন ভর্তা। দেখেন কত লোভনীয়। আর আজকের বেগুন ভর্তাটা এত মজা, এত টেস্টি হয়েছিল কি বলবো। আমি তো শুধু বেগুন ভর্তা দিয়ে ভাত খেয়েছি, তো স্বাদের কথা বলা যাবে না। আর আপনাদের কার কার কাছে এমন ভর্তা ভাজি ভাত ভালো লাগে আপনারা অবশ্যই জানাবেন। আমি তো অবশেষে যে থালে ভর্তা করছে ভর্তাটা উঠায় নিয়ে ওই থালের মধ্যেই ভাত নিয়ে বসে গেছি। আমার তো ধৈর্য আর মানতেছে না। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।